এই যে ঘুড়ি চেটটা দিচ্ছি, ঘুড়ির চেটটা খাচ্ছিল বলে এবার ঠিকঠাক উঠবে ঘুড়িটা। এই যে হাওয়া আজকে প্রচুর আছে, ঘুড়ির মেলা সদরঘাটের আজকে ঘুড়ির মেলা, নীলপুরে আজকে ঘুড়ির মেলা আছে। তোমরা কে কে ঘুড়ি উড়াচ্ছ অবশ্যই কমেন্ট করো। আর যারা হচ্ছে ঘুড়ির মেলার দিনও কাজে গেছো বা স্কুল কলেজে গেছো তারা দুঃখ অবশ্যই প্রকাশ করো, কারণ সত্যি দুঃখের ব্যাপার যে ঘুড়ির মেলার দিন ঘুড়ি না উড়িয়ে কাজে যেতে হয়। কাটা এটা এখানে তা আমাদের ঘুড়ি বেড়ে গেছে। বাস এবার কেউ আসলে পরে প্যাচ লড়বো। কই কেউ আসছে না কেন? ঠিক আছে, তাহলে তো গিম্বেলটা ধরে একটু ঘোর আশেপাশে। কি হলো, পায়ে কি লাগলো? বোকার মতন এদিক ওদিক হাঁটলে হবে? একটু দেখে হাঁটো। ও কাগজের ঘুড়ি সত্যি টপ আছে। ও সেটা চুম্বকের মতন চকচক করে চলছে। কিন্তু এটাই তো সমস্যা, যখন ঘুড়িটা যখন চলে যায় ইয়ের দিকে, সূর্যের দিকে, তখন বড় সমস্যা হয়। তোমাদের কার কার সমস্যা অবশ্যই জানিও ঘুড়ি ওড়ানোর সময়। এটা সানগ্লাস তো পরতে পারবো না, কারণ পাওয়ার গ্লাস পরি। সানগ্লাস পরলে পরে ঘুড়ি দেখতে পাবো না, তারপরে তো প্যাচ লড়া। ওইদিকে প্রচুর ঘুড়ি উঠছে। এনে বাবু ধর তো ঘুড়িটা, বাবু লাঠিটা ধর। দেখো বন্ধুরা, তোমাকে দেখাচ্ছি আমি ইয়েটা ঘুরিয়ে, ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো। এই দিকটা প্রচুর ঘুড়ি উঠছে, ওইদিকে প্রচুর ঘুড়ি উঠছে। এই দেখো কত ঘুড়ি, কত ঘুড়ি, প্রচুর ঘুড়ি উঠছে ওখানে। ঠিক আছে, না না ওই যে পাখির ঝাঁক গেল ওটাকে দেখে ভেবো না যে প্রচুর ঘুড়ি। এই যে দেখাচ্ছি তোমাদের, এইদিকে প্রচুর ঘুড়ি উঠছে। আবার এটা হচ্ছে যোগীন্দ্র বর্মনের বাড়ি, ওইখানটায় তোমার ওদের কাজ করছে, ওখানে অনেক কটা ঘুড়ি পড়েছিল, ছেলেগুলো নিয়ে নিয়েছে যারা কাজ করছে। আর ওই যে আরজে হোটেল, আরজে হোটেলের ওইদিকেও প্রচুর ঘুড়ি উঠছে। ওই যে জল ট্যাঙ্কির ওইখানেও প্রচুর ঘুড়ি উঠছে। তো লাইভে এসছি, তো তোমরা লাইভ দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। 12 জনা ছিল 8 জনা হয়ে গেল, এটা তো ঠিক নয়। লাইভে এসছি, একটু সাপোর্ট তো করো, তোমরা একটু সাপোর্ট করো, তাতে মানে যেন গ্রো করতে পারি। হ্যাঁ, ইউটিউবার তো অনেক আছে বর্ধমানে অবশ্যই, তো তোমরা যদি সাপোর্ট করো হয়তো নীলপুর থেকেও একটা ইউটিউবার হতে পারে। নীলপুরেও আশা করি 1-2টো ইউটিউবার আছে, মানে যাদেরকে আমি মানে ঠিকঠাক ভাবে চিনি না। ঠিক আছে, নীলপুরে অনেকটা ইউটিউবার আছে। তো আমি একটা ফেসবুকে একটা গ্রুপ বানিয়েছি, আই লাভ বর্ধমান। তো ওই গ্রুপটা আমি বানিয়েছি এই কারণে, মানে আমাদের যে নীলপুরের বা বর্ধমানের যারা ছোটখাটো ইউটিউবার বা ক্রিয়েটাররা আছে তারা ওই গ্রুপে জয়েন করো। আর ওই গ্রুপে জয়েন করার পর আমরা ওই গ্রুপ থেকে কি করব, যে সবাইকে সহায়তা করব, যে মানে সবার যেন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সব যেন গ্রো হয়। তো তোমরা অবশ্যই ওখানে জয়েন করো। আর আমার ফেসবুক মানে আমার ফেসবুক পেজ বলতে কিছু নেই, ফেসবুক পেজ একটা আছে, সেটা হচ্ছে টেকনো গাইন। ওখানে আমি টেকনিক্যাল ভিডিও দিই, মোবাইলের যাবতীয়। আর আমার যে প্রোফাইলটা আছে সোমেন গাইন, ওটাই আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল প্রোফাইল করে নিয়েছি। ওটাতে আমি ব্লগ ফ্লগ আপডেট করি মানে ফেসবুকে। আর এটা হচ্ছে সোমেন গাইন ব্লগ, এটাতে হচ্ছে আমি তোমাদের দেখতে তো পাচ্ছ যে ভিডিও দিচ্ছি। কিন্তু এখানে তোমাদের হচ্ছে নীলপুর যুব উৎসবের যে লাইভ গুলো করি না, ওটা এতে করি না, ফেসবুকে করি। কেন কি, এখানে করলে হতে পারে যে গান ফান গুলো হয় না, ওর জন্য হয়তো কপিরাইট আসতে পারে। আমার তো অত জানা নেই, তোমাদের কেউ যদি জানা থাকে যে ইউটিউবে যদি আমি লাইভ কনসেন্ট মানে লাইভ যে প্রোগ্রাম গুলো হয় ওতে যে গানগুলো যে গায় সেই সময় যদি আমি লাইভ করি, তাতে কি কপিরাইট আসতে পারে? তোমাদের কারো